গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং এর জেনেটিক্স, বডি অর্গানাইজেশন এবং হোমিওস্ট্যাসিস চ্যাপ্টার, যেটা বেসিক সায়েন্স সাবজেক্টের একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ডিএনএ পার্ট 2 টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আমরা ডিএনএ এর স্ট্রাকচার সম্পর্কে জেনে নিব, আর ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স, অর্থাৎ ডিএনএ এর যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স স্ট্রাকচারের। তো এই ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। ডিএনএ এর ইম্পর্টেন্স নিয়ে আমরা আলোচনা করব এবং ডিএনএ এর ফাংশনস যেটা আমাদের অবশ্যই জানতে হবে, এবং এটা নিয়েও আমরা আলোচনা করব আজকের ক্লাসে। আচ্ছা, স্ট্রাকচার অফ ডিএনএ. The DNA is a polymer molecule with 4 types of basic chemicals. These are called deoxyribonucleotides. They contain a sugar, deoxyribose, a negatively charged phosphate group, the bases adenine, cytosine, guanine, thymine. The nucleotides are linked together by covalent phosphodiester bonds. এই হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার। তো আমরা কি পড়লাম? ডিএনএ হচ্ছে গিয়ে একটা পলিমার মলিকিউল। পলিমার মলিকিউল কেন? কারণ পলিমার মানে হচ্ছে কোনো একটা ইউনিট অনেকগুলো একটার সাথে যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করে, এবং যে ইউনিটগুলো মিলে একটা পলিমার তৈরি হচ্ছে সেই ইউনিটগুলোর নাম হচ্ছে মনোমার। তো ডিএনএ হচ্ছে অনেকগুলো মনোমার নিয়ে তৈরি হয়। তো অনেকগুলো মনোমার নিয়ে তৈরি একটা পলিমার হচ্ছে কি? ডিএনএ। তো এই মনোমারগুলোর নাম কি? এই মনোমারগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। মনোমারগুলোর নাম কি? নিউক্লিওটাইড। এ কথাটা এখানে লেখা নাই। মনোমারগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড, এবং সেই মনোমারগুলো কি কি দিয়ে তৈরি সেটা কিন্তু 3টা জিনিস দিয়ে তৈরি। সেই 3টা জিনিস কিন্তু এখানেও লেখা আছে। যেমন একে লেখা কি? সুগার, ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার লাগবে, তারপর একটা নেগেটিভলি চার্জড ফসফেট গ্রুপ লাগবে, আর আরেকটা হচ্ছে গিয়ে বেস লাগবে, নাইট্রোজেনাস বেস। কি কি বেস? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, এরকম বেস লাগবে। নাইট্রোজেন যুক্ত বেস বা ক্ষার, এই 3টা জিনিস মিলে একটা নিউক্লিওটাইড তৈরি হয়, এবং অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ তৈরি হয়। তো এখানে নিউক্লিওটাইডগুলো হচ্ছে মনোমার, আর ওই নিউক্লিওটাইডগুলো মিলে যে তৈরি করছে একটা ডিএনএ, সেই ডিএনএটা হচ্ছে গিয়ে পলিমার। আচ্ছা, ডিএনএ পলিমার তৈরি করার জন্য যে মনোমারটা আমি ব্যবহার করছি, সেই মনোমার নিউক্লিওটাইডের কিন্তু একটা স্পেশাল নাম রয়েছে। সেই নামটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। নামটা হচ্ছে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। তার মানে নিউক্লিওটাইড কিন্তু 2 রকমের রয়েছে, একটা হচ্ছে রাইবোনিউক্লিওটাইড, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড সম্পর্কে আমরা আরএনএ পড়ার সময় আলোচনা করব, কারণ আরএনএও একটা পলিমার, সেটাও হচ্ছে কি অনেকগুলো মনোমার দিয়ে তৈরি, এবং সেই মনোমারগুলোর নাম হলো রাইবোনিউক্লিওটাইড। আর ডিএনএও একটা পলিমার, সেই পলিমারও অনেকগুলো মনোমার দিয়ে তৈরি, সেই মনোমারগুলোর নাম হচ্ছে আবার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এই হচ্ছে পার্থক্য। তো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি, এবং সেই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো কি কি দিয়ে তৈরি হচ্ছে, কি কি তার মধ্যে কি কি থাকছে? একটা সুগার থাকবে, সুগারটা অবশ্যই ডিঅক্সিরাইবোজ হতে হবে, রাইবোজ হলে কিন্তু হবে না। যদি রাইবোজ সুগার হয়ে যায় সেটা কিন্তু আরএনএ হয়ে যাবে। সো অবশ্যই ডিঅক্সিরাইবোজ হতে হবে, আর নেগেটিভলি চার্জ ফসফেট গ্রুপ থাকতে হবে, ফসফেট PO4 3-, PO4 3-, এটা হচ্ছে গিয়ে ফসফেট গ্রুপ বলে এটাকে। এবং এই যে 3- বললাম না, এই 3- হচ্ছে গিয়ে তার নেগেটিভ চার্জ। তাহলে ফসফেট গ্রুপের এরকম নেগেটিভ চার্জ থাকতে হবে, নেগেটিভ চার্জযুক্ত ফসফেট গ্রুপ লাগবে, এবং 4টা বেস লাগবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আচ্ছা, দ্য নিউক্লিওটাইডস আর লিঙ্কড টুগেদার বাই কোভ্যালেন্ট ফসফোডাইএস্টার বন্ডস। নিউক্লিওটাইডগুলো একটার সাথে কোভ্যালেন্ট ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত থাকে। ফসফোডাইএস্টার বন্ড, ওই যে ফসফেটের সাথে ওই রাইবোজের কার্বনের মধ্যে যেই বন্ডটা তৈরি হবে না, এই বন্ডটাকে বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এবং এই বন্ডটা নিউক্লিওটাইডগুলোকে একটার সাথে লিঙ্ক করবে, এবং অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা পলিমার ডিএনএ তৈরি হবে। আচ্ছা, এখানে কিন্তু বলছে যে এই বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট মানে কি? কোভ্যালেন্টের বাংলা হচ্ছে সমযোজী। এটা হচ্ছে সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, ইলেকট্রন আদান প্রদান এখানে হয় না। এই ব্যাপারগুলো আমরা আবার হচ্ছে কেমিস্ট্রি পড়ার সময় আরো ক্লিয়ারলি জানতে পারবো। আচ্ছা, স্ট্রাকচার অফ ডিএনএ.
দেখো ডিএনএ এর স্ট্রাকচারটা আমরা এখন পড়বো। এখানে দেখো ডিএনএ ছবি, একটা সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ড, এই যে এরকম ভাবে পেঁচানো দুইটা স্ট্র্যান্ড, তাই না? এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যে গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এডিনিন, তারপর এদের মাঝখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ড দিয়ে এরা যুক্ত হয়ে আছে। এবং এই ব্যাপারগুলো কিন্তু আমরা সামনেও পড়বো। ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স। When looking at the structure, Watson and Crick found that DNA is a double-stranded helix or a ladder that is twisted. তাহলে ডিএনএ হচ্ছে গিয়ে ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স। দেখো এখানে দেখা যাচ্ছে দুইটা স্ট্র্যান্ড রয়েছে, স্ট্র্যান্ড মানে সুতা, দুইটা স্ট্র্যান্ড রয়েছে এবং সেটা হেলিক্স আকারের, এভাবে পেঁচানো। হ্যাঁ, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স অর আ ল্যাডার দ্যাট ইজ টুইস্টেড। ল্যাডার মানে কি? মই। ল্যাডার বলতে মই বোঝানো হয়, তাহলে এটাকে একটা মই বোঝানো হচ্ছে, মই বলা হচ্ছে যে মইটা হচ্ছে টুইস্টেড, পেঁচানো। দেখো এটা কিন্তু একটা পেঁচানো মইয়ের মতন দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন বাড়িতে, বিভিন্ন বড় বড় বিল্ডিং এ, সব বিল্ডিং এ না, বেশ কিছু বিল্ডিং এ দেখা যায় এরকম পেঁচানো সিঁড়ি থাকে। সেই পেঁচানো সিঁড়িগুলো কিন্তু একদম ডিএনএর মতোই দেখতে হয়, তাই না? ডিএনএ দুইটা স্ট্র্যান্ড ও সিঁড়ি দুইটা রেলিং এর মতন। আবার সিঁড়ির মাঝখানে যে ধাপগুলো, হ্যাঁ, তো ওই ধাপগুলোকে আমরা হচ্ছে গিয়ে এই বেস পেয়ারের সাথে তুলনা করতে পারি। এই যে অ্যাডেনিন, গুয়ানিন যেটা মাঝখানে দেখা যাচ্ছে, তাই না? থায়ামিন, এডেনিন, তো এগুলোর সাথে তুলনা করা যায়। আচ্ছা, হিয়ার দ্য বেসেস ফর্ম দ্য রাংস অফ দ্য ল্যাডার অ্যান্ড দ্য সুগার ফসফেটস আর অন দ্য আউটসাইড। তো বেসেস কি করছে, যে বেসগুলো রয়েছে, এই বেসগুলো হচ্ছে ল্যাডারের মাঝখানের যেই ধাপগুলো রয়েছে, এই ধাপগুলো তৈরি করছে, ধাপগুলো ফর্ম করছে। আর যে সুগার আর ফসফেট, এগুলো কিন্তু বাইরের দিকে রয়েছে। সুগার আর ফসফেট হচ্ছে মেনলি ল্যাডারের রেলিং হিসেবে কাজ করছে। এগুলা আউটসাইডে থাকবে, বাইরের দিকে থাকবে। আচ্ছা, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্সে আমরা আবার দেখতে পাচ্ছি দেয়ার আর হাইড্রোজেন বন্ডস বিটুইন আ লার্জ পিউরিন বেস A or C on one strand and a small pyrimidine base T or C on the other chain. আচ্ছা, এখানে কি বলছে যে AC এবং TC, পিউরিন বেস হচ্ছে গিয়ে অ্যাডিনিন, গুয়ানিন, আর পাইরিমিডিন বেস হচ্ছে থায়ামিন, সাইটোসিন। অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন বেস, আর থায়ামিন আর সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন বেস। তাহলে এই বেসগুলোর মধ্যে বন্ড তৈরি হবে, বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। পিউরিন বেস এ এর সাথে পাইরিমিডিন বেস টি, এর মধ্যে বন্ড তৈরি হবে। আবার পিউরিন বেস সি এর সাথে পিউরিন বেস জি এর সাথে পাইরিমিডিন বেস সি, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। তৈরি হয়ে এরা হচ্ছে একটা বেস পেয়ার তৈরি করবে, কারণ এরা বেস না, দুইটা বেস মিলে একটা পেয়ার হচ্ছে, একটা জোড়া বেস পেয়ার, এভাবে নামটা চলে আসছে। দ্য বেস পেয়ার সিকোয়েন্স ইজ ইউজুয়ালি রিফার্ড টু অ্যাজ দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ ডিএনএ। তাহলে ডিএনএ এর প্রাইমারি স্ট্রাকচারটাই হচ্ছে তার বেস পেয়ারের সিকোয়েন্সটা। যে বেস পেয়ারটা আমরা সাজাইছি সেটা একটা সিকোয়েন্স থাকবে, কারণ এটা কিন্তু একটা কোডের মতন হয়ে গেল। আমি যদি সিরিয়ালি বেস পেয়ারগুলো পড়ি তাহলে এ সি টি, এ জি সি, এই টাইপের হচ্ছে কি একটা সিকোয়েন্স হবে। এটা অনেকটা একটা কোডের মতন হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে ডিএনএর একটা প্রাইমারি স্ট্রাকচার হিসেবে রেফার করা হচ্ছে এটাকে। সো দিস সিকোয়েন্স ডিটারমাইন্স দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্য ডিএনএ। তো এই সিকোয়েন্সটা ডিএনএর একটা অ্যাকচুয়াল স্ট্রাকচার ডিটারমাইন করে। হ্যাঁ, ডিএনএর কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার কিন্তু এটাই, কারণ এই সিকোয়েন্স অনুযায়ী একটা ইনফরমেশন ক্রিয়েট হয়, একটা কোড ক্রিয়েট হয়, কোন একটা ইনফরমেশনের কোড। সেই ইনফরমেশনের কোড কিন্তু ওই বেস হিসেবেই, বেস পেয়ার হিসেবেই থাকে। ওকে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে এটা ডিএনএর অ্যাকচুয়াল স্ট্রাকচার তৈরি করছে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ডিএনএ। DNA carries the genetic code, and this is what is read by the protein synthesis mechanism when it makes new proteins. The relationship between DNA and proteins is vital for living organisms. এখানে কি বলছে, ডিএনএ এর ইম্পর্টেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। ডিএনএ তে জেনেটিক কোড থাকে, ডিএনএ জেনেটিক কোড ক্যারি করে। তো এই কোডগুলো কি হয়, এই কোডগুলো রিড করা হয়, রিড বাই দ্য প্রোটিন সিনথেসিস মেকানিজম। যেই মেকানিজমে প্রোটিন তৈরি হয় সেই মেকানিজমের মাধ্যমে, সেই মেকানিজম হচ্ছে এই কোডটাকে রিড করতে পারে। যেমন আমাদের কম্পিউটারে বিভিন্ন কোডিং থাকে না, যেমন সি প্রোগ্রামিং টাইপ, আরও বিভিন্ন ধরনের কোডিং থাকে, তাই না? এই কোডিংগুলো যারা হচ্ছে এগুলো নিয়ে পড়ালেখা করেছে তারা হচ্ছে অবশ্যই কোডিংগুলো রিড করতে পারবে। আমরা যারা জেনারেল লোকজন তারা তো এটা পারবো না। আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে স্টাডি করি নি তারা তো হচ্ছে কোডিংটা রিড করতে পারবো না, তাই না? এরকম আমাদের বডিতেও এরকম কিছু স্পেশাল মেকানিজম রয়েছে, প্রোটিন সিনথেসিস মেকানিজম, যারা হচ্ছে এই কোডটাকে, জেনেটিক কোডটাকে রিড করতে পারে এবং তারা এইটাকে রিড করে প্রোটিন সিনথেসিস করে। ওই ইনফরমেশন অনুযায়ী, ওই কোডে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী একটা প্রোটিন তৈরি করে এবং সেই প্রোটিনটাই
আমার বডির একটা বৈশিষ্ট্য প্রকাশ করে দেয়, একটা ক্যারেক্টারিস্টিক্স রিভিল করে দেয়। সো প্রোটিনের মাধ্যমে আমার বডির ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তো ডিএনএ আসলে এই যে কোডগুলো রয়েছে ডিএনএর মধ্যে, যে ইনফরমেশনগুলো রয়েছে, ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আসলে প্রোটিনই তৈরি হয়। প্রতিটা ইনফরমেশন একটা প্রোটিন তৈরি করার জন্য দায়ী। The relationship between DNA and proteins is vital for living organisms. তো ডিএনএ আর প্রোটিনের মধ্যে যে রিলেশনশিপটা রয়েছে, এই রিলেশনশিপটা হচ্ছে গিয়ে লিভিং অর্গানিজমের জন্য খুবই ভাইটাল। যারা লিভিং অর্গানিজম রয়েছে, একদম জীবন্ত প্রাণী যারা আমরা, আমাদের ক্ষেত্রে ডিএনএ আর প্রোটিনের মধ্যে কিন্তু রিলেশনশিপটা খুবই ভাইটাল। ডিএনএ আর প্রোটিনের মধ্যে যদি রিলেশনশিপটা না থাকে, আমরা কিন্তু ডিএনএ থেকে প্রোটিন তৈরি করতে পারবো না এবং আমার বডির ক্যারেক্টারিস্টিক্সগুলো আর প্রকাশ পাবে না। আমার ব্লাডে বিভিন্ন প্রোটিন যেগুলো দরকার এগুলো তৈরি হবে না, আমার মাসেলের প্রোটিনগুলো তৈরি হবে না, আমার ব্রেনে, আমার হচ্ছে গিয়ে বডির যত অর্গান রয়েছে, কোনো অর্গানের, কোনো টিস্যুর কোনো প্রোটিন তৈরি হতে পারবে না যদি ডিএনএ আর প্রোটিনের মধ্যে রিলেশনশিপটা না থাকে। এটা হচ্ছে ডিএনএর অনেক মেজর একটা ইম্পর্টেন্স। আচ্ছা, এ প্রোটিন ইজ অ্যান অ্যাবান্ডেন্ট অ্যান্ড কমপ্লেক্স মলিকিউল ফাউন্ড ইন দ্য বডি। একটা প্রোটিন হচ্ছে গিয়ে একটা অ্যাবান্ডেন্ট অ্যান্ড কমপ্লেক্স একটা মলিকিউল যেটা বডির মধ্যে পাওয়া যায়। আমরা এটা পড়ে আসছি, প্রোটিন খুবই কমপ্লেক্স একটা মলিকিউল। দিস মে বি ইম্পর্টেন্ট ফর ফর্মিং দ্য বডি স্ট্রাকচারাল প্রোটিনস, মেসেঞ্জার্স, এনজাইমস, হরমোনস। তো এই ডিএনএটা হচ্ছে গিয়ে কিসের জন্য ইম্পর্টেন্ট? বডি স্ট্রাকচার অর্থাৎ প্রোটিন তৈরি করার জন্য ইম্পর্টেন্ট। মেসেঞ্জার্স হচ্ছে গিয়ে হরমোনকে মেসেঞ্জার বলে থাকি আমরা। তারপর হচ্ছে বিভিন্ন নিউরোট্রান্সমিটারকে আমরা মেসেঞ্জার বলে থাকি। তো বিভিন্ন মেসেঞ্জার্স তৈরি হবে, এগুলো প্রোটিন দিয়েই তৈরি। হরমোনস, এনজাইমস এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয়ে থাকে এবং এগুলো, এই প্রোটিনগুলো হচ্ছে কি তৈরি হবে কিসের মাধ্যমে? ডিএনএ থেকে ইনফরমেশন কালেক্ট করার মাধ্যমে। আচ্ছা, ফাংশনস অফ ডিএনএ। জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ব্লুপ্রিন্ট। ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল হুইচ ক্যারিজ অল দ্য হেরিডিটারি ইনফরমেশন। ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং এটার মধ্যে সকল ধরনের হেরিডিটারি ইনফরমেশন থাকে। The genetic information is coded in the arrangement of its nitrogen bases. আমি যেটা বলে আসছি যে ইনফরমেশনগুলো কিন্তু নাইট্রোজেন বেজের হচ্ছে গিয়ে সিকোয়েন্স অনুযায়ী কোড করা থাকে। আচ্ছা, তারপর হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ হ্যাজ ইউনিক প্রপার্টি অফ রেপ্লিকেশন। ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন অর্থাৎ ক্লোন তৈরি করতে পারে। একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হয়ে গেল, এটাকে রেপ্লিকেশন বলে। অর প্রোডাকশন অফ কার্বন কপিস, একটা কার্বন কপি তৈরি হয়ে যাবে। অটো ক্যাটালাইটিক ফাংশন, এবং এটা কিন্তু এটা কিন্তু একটা অটো ক্যাটালাইটিক ফাংশন। মানে এই ফাংশনের জন্য যেই ক্যাটালাইটগুলো লাগে, অর্থাৎ যেই এনজাইমগুলো লাগে, এগুলো কিন্তু হচ্ছে গিয়ে ডিএনএ নিজস্ব। ঠিক আছে। আচ্ছা, দিস ইজ এসেনশিয়াল ফর ট্রান্সফার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান সেল টু ইটস ডটার্স অ্যান্ড ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। তো এই জেনেটিক ইনফরমেশনগুলো একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার জন্য কিন্তু আমার অবশ্যই ডিএনএ লাগবে এবং ডিএনএটাকে রেপ্লিকেট করতে হবে অবশ্যই। যদি রেপ্লিকেট করতে না পারি তাহলে কোনো কপি তো আমি পাঠাতে পারতেছি না। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, ক্রোমোজোমস। ডিএনএ অকার্স ইনসাইড ক্রোমোজোমস। ডিএনএ কিন্তু ক্রোমোজোমের মধ্যেই থাকে। ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি। ক্রোমোজোম ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। সো দিস ইজ এসেনশিয়াল ফর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ডিএনএ ডিউরিং সেল ডিভিশন। আচ্ছা, মিউটেশনস। চেঞ্জেস ইন সিকোয়েন্স অফ নাইট্রোজেন বেসেস ডিউ টু addition, deletion or wrong replication give rise to mutations. Mutations are the fountainhead of all variations and evolutions. তো মিউটেশনে আমরা মিউটেশন সম্পর্কে কিন্তু আগেও পড়ে আসছি যে মিউটেশন কি হয়। মিউটেশনে আসলে হয় কি, এখানে নাইট্রোজেন করে একটা নাইট্রোজেন বেজের সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেলে পুরো ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। পুরো ইনফরমেশনটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আসলে মিউটেশন হয়ে যাবে আলটিমেটলি। আর মিউটেশনের ফলে দেখা যায় যে বিভিন্ন, আবার কিছু কিছু ম্যাক্সিমাম মিউটেশনই তো আমাদের হচ্ছে বিভিন্ন ডিসঅর্ডার তৈরি করে, কারণ ওই মিউটেশনের ফলে এমন অবস্থা হয় যে ওই প্রোটিনটা আর তৈরি হতে পারে না। কিন্তু কিছু কিছু মিউটেশনে এমনও হয় ভেরিয়েশন, ইভলিউশনও তৈরি হয়ে যেতে পারে। কারণ কিছু কিছু মিউটেশনে অনেক সময় দেখা যায় নতুন একটা প্রোটিন তৈরি হওয়া শুরু করছে এবং ওটার ফলে ভেরিয়েশন তৈরি হবে এবং আলটিমেটলি ইভলিউশন হবে। ট্রান্সক্রিপশন। ডিএনএ গিভস রাইজ টু আরএনএস থ্রু দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। ইট ইজ এ হেটারোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ ডিএনএ। ডিএনএ হচ্ছে আরএনএর মাধ্যমে, থ্রু দ্য প্রসেস অফ আরএনএর প্রসেসের মাধ্যমে ট্রান্সক্রিপশন করে ডিএনএ, এবং এটা হচ্ছে হেটারোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি অফ ডিএনএ। এটা হচ্ছে এই ডিএনএর একটা হেটারোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। আচ্ছা, cellular metabolism. It controls the metabolic reactions of the cells through the help of specific RNAs, synthesis of specific proteins, enzymes and hormones. তো সেলুলার মেটাবলিজমেও কিন্তু ডিএনএ হেল্প করে। কিভাবে করে? সে প্রোটিন তৈরি করে, এনজাইম তৈরি করে, হরমোন তৈরি করে। এগুলো কিন্তু সেলুলার মেটাবলিজমের যে রিয়াকশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সে এটা রেগুলেট করে বা কন্ট্রোল করে।
তো আজকের ক্লাসে হচ্ছে কি আমরা কি শিখলাম, আমরা ডিএনএর স্ট্রাকচার পড়ে ফেলছি, আমরা ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্স নিয়ে আলোচনা করে ফেলেছি, ডিএনএর ইম্পর্টেন্সগুলো আমরা জেনে ফেলেছি এবং ডিএনএর কি কি ফাংশন করে থাকে আমার বডিতে সেই ফাংশনসগুলো আমরা জেনে ফেলেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমাদের যদি এই ক্লাসটা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।